বছরের প্রথম স্নোফল ফার্গো শহরে। প্রথম স্নোফল খুব তীব্রভাবে আঘাত হেনেছে। স্নোফলের সাথে ঝড় হচ্ছে, অনেক বেশি উইন্ডি, ঠান্ডা, কিন্তু দ্যাটস ইন্টারেস্টিং। আমি বাইরে আছি, তার মানে এই না যে ঠান্ডা না, আপনি কিছুক্ষণ হয়তো এইভাবে থাকতে পারবেন, কিন্তু খুব বেশি সময় আপনি আসলে এভাবে বাইরে থাকতে পারবেন না। স্নোফল শুরু হয়ে গেল। ভেবেছিলাম আজকে আর অফিসে আসবো না, কারণ দেখতেই পাচ্ছেন দরজা খুলতেই বরফের আস্তরণ। কিন্তু প্রফেসর জানালো যে একটি জরুরি বিষয়ে কথা বলা দরকার, সেজন্য বের হয়ে পড়লাম। চিকচিক করে বালি, কোথাও নাই কাদা। সরি, কবিতাটি এখানে হবে এরকম: চিকচিক করে বরফ, কোথাও নাই কাদা। যখন বৃষ্টি হয় তখন গাড়ির জানালা দিয়ে সাধারণত এমন দৃশ্য দেখা যায়, কিন্তু এই ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্নোফলের দৃশ্য, অর্থাৎ জানালা দিয়ে বরফ গলা পানি গড়িয়ে পড়ছে। স্নোফল হলে কার পরিষ্কার করা খুবই যন্ত্রণার, তাই বাসে করেই ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা দেখতে পাচ্ছেন তুষার ঝড়ের মধ্য দিয়েই ছুটে চলেছে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির বাস। স্নোফল হলে রাস্তা অনেক স্লিপারি হয়ে যায়, এজন্য গাড়ি খুব সাবধানে এবং আস্তে চলাচল করে। গাড়ির গ্লাসে ধীরে ধীরে বৃষ্টির মতো স্নোফল পড়ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি গাছের পাতা এবং তার শাখা প্রশাখায় স্নো জমে সাদা হয়ে আছে। দেখতে কি দারুণ লাগছে, তাই না? বরফগুলো পাতার উপরে একটা শুভ্র আস্তরণ তৈরি করেছে, মনে হচ্ছে কোনো শিল্পীর আঁকা একটি ছবি। আসলে প্রকৃতিতে কিন্তু সবকিছু একটা শৈল্পিক সিস্টেমে তৈরি হয়। আপনারা হয়তো বিষয়টি খেয়াল করে থাকবেন। যে সকল দেশে বা শহরে শীতের সময় এ ধরনের স্নোফল হয়, সেখানে এই সময়টাতে প্রধান সমস্যা হলো স্নোফলের সাথে যদি তুষার ঝড় হয়, অর্থাৎ বাতাস থাকে, তাহলে একটু কষ্ট হয়, কারণ বাতাস থাকলে ঠান্ডা অনেক বেশি লাগে। তাছাড়া মুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু তারপরও জীবন তো আর থেমে থাকে না, চলতে হয় এবং আসলে অভ্যস্ত হয়ে যায়। এই পরিবেশে থাকতে থাকতে আপনি শিখে যান কিভাবে মানিয়ে নিতে হয়। একজন স্টুডেন্ট ডিপার্টমেন্টের দিকে আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।